হ্যালো বন্ধু, নমস্কার। হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো আজকে চলো আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো সমস্ত রকম ফ্রাই কী করে করবে, যেমন ধরো আজকে আমি ডাল বেটে ডালের বড়া করব। তো সেই বড়াটা ঠিক কিভাবে ফ্রাই করতে হবে, কিভাবে একটা প্লেট উল্টে দিতে হবে, এবং ছোট ছোট মাছ কিভাবে ভাজবে, চিংড়ি মাছ কীভাবে ভাজবে, ঠিক কতটা ভাজার প্রয়োজন। তো চলো আজকে আমি তোমাদের সমস্ত রকম ফ্রাই দেখাচ্ছি, এবং মাংস করার সময় মাংসের আলুটাও কিভাবে ফ্রাই করবে, কতটা ফ্রাই করবে এবং কতটা ফ্রাই করলে সেটা বেশ টেস্টি হবে, ভালো হবে। তো সেই কারণেই তোমাদের আজকে সমস্ত রকম ফ্রাই দেখাচ্ছি। তো চলো আজকে দেখে নাও, এবং এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখো, কন্টিনিউ করো, আর খুব খুব করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো। ওকে বন্ধু, টাটা। তো দেখো মসুর ডালের কত উপকারিতা। মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। মনে করো 1 কাপ মতো মসুর ডাল হতে পারে তোমার 100 থেকে 150 গ্রাম, তাতে 18 গ্রাম তোমার প্রোটিন, এবং ফাইবারও আছে, ক্যালোরিও আছে। তো আর এটা যে কোনো সবজির সাথে মিশিয়ে যদি তুমি খাও, স্যালাড বা যে কোনো সবজির সাথে রান্না করে খাও, তার পুষ্টিগুণ আরও বেড়ে যায়। তো সেই জন্য মসুর ডাল কিন্তু খুব উপকারী। আর অনেকে ফেসিয়াল প্যাক হিসাবে এটা বেটে পেস্ট করে তো মুখে ইউজ করে। তো তার জন্য তুমি মসুর ডাল ভিজিয়ে রেখে সেটাকে খুব মিহি পেস্ট করে তাতে তুমি অনেকে দই, অনেকে নারকেল তেল, মানে ভিটামিন ই অয়েল এইসব মিশিয়ে মুখে স্ক্রাব করে, বা দুধ মিশিয়ে একটু সামান্য হলুদ মিশিয়ে যদি বেশ কিছুক্ষণ রাখো তো অনেক উপকার হয়। তো মসুর ডালের উপকারিতা তো জানলেই, এবার চলো বলি তোমাদের ফিশ এগ মানে মাছের ডিম। মাছের ডিমও প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এবং মাছের ডিম কম বেশি অনেকেই খেতে ভালোবাসে। আর মাছের ডিম দিয়ে অনেক রেসিপিও বানানো যায়। তুমি যদি মাছের ডিমটাকে শুধু ভাজো, শুধু ডিম, তাতে কোনো বেসন বা কিছু না মিশিয়ে, সেটাও তুমি যে কোনোভাবে রান্না করতে পারো। বা মসুর ডাল দিয়ে মাছের ডিম আর কি ফেটিয়ে সেটাও করতে পারো, বা বেসন দিয়ে যদি মাছের ডিমটাকে ফেটিয়ে বড়ার আকারে ভেজে সেটাকেও রান্না করতে পারো। তো মাছের ডিম দিয়ে আমরা মানে পাকা তেঁতুল দিয়ে টক খেতে পারি, বা সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে পারি, পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা ঝাল খেতে পারি। তো অনেক রকমভাবে ইউজ করা যায়। তো চলো এবারে বলি তোমাদের চিংড়ি মাছের কথা। তো চিংড়ি মাছের তো স্বাদের তুলনা হয় না। তুমি যে সবজিতে যে রান্নাটা দেবে তার স্বাদ তো 10 গুণ বেড়ে যায়। তো সেই জন্য চিংড়ি মাছের কথা আমার মনে হয় অনেকেই জানেন। তো সেই চিংড়ি মাছের কথা আজ না হয় বললাম না। তো তোমরা নিজেরা দেখো, চিংড়ি মাছ দিয়ে মানে এই যে চিংড়ি মাছের যে তেলটা পড়ে থাকে, সেই তেলটা দিয়েও অনেক কিছু রান্নার মধ্যে দিয়ে ছড়িয়ে দিলে বেশ টেস্ট আসে। তো এবার তোমাদের আমি বলবো সালমন ফিশ। তো সালমন ফিশ সবসময় সব জায়গায় পাওয়া যায় না, এটা একটু ফ্রোজেন হয়। তো এটাকে তোমরা খুব নরম মাছটা, এটা একদম ছাল ছাড়িয়ে সব কিছু বেছে ওরা দেয়। তো এটা বেশিরভাগ আমরা অনলাইন থেকেই পারচেস করি, মানে পাওয়া যায়, এমনি অফলাইনে আমি দেখিনি। তো সেটাকে এই একটা ব্যাটার করে ডিম দিয়ে তুমি ব্যাটার করেও ফ্রাই করতে পারো। এইভাবে ছোটো ছোটো চৌকো চৌকো পিস করে নিয়ে ও ব্যাটারটাতে তুমি যা কিছু মেশাতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি যা কিছু অ্যাড করতে পারো, কাঁচা লঙ্কা, আদা রসুন, লেমন, যা কিছু তোমার টেস্ট মতো, মরিচ গুঁড়ো। তো সেটা দিয়েও দেখো এইভাবে আমরা ফ্রাই করতে পারি। তো এই যে সালমন ফিশটা এতটাই নরম, ঠিক যেরকম আমরা লইটা মাছ খেয়েছি এরকম টাইপের। তো এটাগুলোকে বেশিক্ষণ টাইম লাগে না ফ্রাই করতে, খুব অল্প আঁচে আর সিম করে হালকা হালকা করে ভেজে এটা খাওয়া যায়। ভীষণই টেস্টি, সুস্বাদু। তো এটা একটু দামও বেশি আছে, তো কিন্তু এত সুস্বাদু, এক পিস 2 পিস খেলে মন ভরে না, সত্যিই তাই। তো এটা একটা আমি তোমাদের ফ্রাই বললাম। তা এটা ব্যাটার ছাড়াও এই ফ্রাইটা তোমরা শুধুমাত্র সালমন ফিশটাকে একটু ম্যারিনেট করে, একটু ভিনিগার, একটু ব্ল্যাক সোয়া সস, একটু সামান্য নুন, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে যদি তোমরা সেটাকে একটু ম্যারিনেট করে রাখো বেশ কিছুক্ষণ, তারপরে সেটাকে যদি হালকা এরকম অল্প তেল দিয়ে তোমরা এরকমভাবে ফ্রাই করো, সেটাও খুব সুন্দর খেতে হয়। তো সেটাও তোমরা করতে পারো।
তো এটা একটা ফ্রাই তোমাদের আমি বললাম 2 রকম উপায় এই মাছটা। তো দেখো বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম টাইম। তোমরা যেখানে যদি কাতলা রুই মাছ তোমরা এতে নিতে, তাতে কি হতো, বেশ অনেকক্ষণ টাইম লাগে এগুলো ভাজতে, রুই কাতলাতে। তো এই সালমন ফিশ বলো, লইটা মাছ বলো, চিংড়ি মাছও খুব একটা বেশি টাইম লাগে না। তো সেই জন্য এই মাছগুলো কিন্তু টেস্টিও হয়। এবার দেখো মাংসের জন্য আলু, অনেকে ভাবে কীরকম কতটা ভাজবে। দেখো মাংসের আলু